সারাটা গাইবান্ধা আপনি ঘুমান কি ঘুমান না, এটা অবশ্য প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা শোনার পর তিনি বলতেছেন, মুসারে যে প্রশ্ন করেছ এই প্রশ্নের জবাব আমি তোমাকে মৌখিকে বলবো না, একটা কাজের মাধ্যমে দিব। মুসা আলাইহিস সালাম বলেন, মহারাজ কি কাজ করতে হবে? আল্লাহ পাক বললেন, মুসা রে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি এক গ্লাস পানি অথবা একটা গ্লাস নিয়ে অথবা একটা আয়না নিয়ে তুমি এই তুর পাহাড়ের সামনে আসো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। মৌলানা আলিমুল হক জিহাদি দিনাজপুর হয়তো তার জ্ঞানগত আলোচনা করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وعن ابن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم وجه من ذهب لحب يكون له سار ولا يملأ ذوق ابن آدم إلا التراب. رواه البخاري. মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক এক বিরাট ইসলামী ওয়াজ মাহফিলে আসার জন্য বসার জন্য শুরু করে দিলেন। তো আমরা সকলে এই বিজয়ের নিংড়ানে আরেকটু উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অথবা দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরকার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ইসলামী ওয়াজ মাহফিলের স্থান শাহবাজের পাড়া পশ্চিম জামে মসজিদ প্রাঙ্গণ, সাগাটা গাইবান্ধা। মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মাওলানা মোহাম্মদ শামসুল আলম বাদশাহ, সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, প্রধান অতিথি জনাব আলহাজ নাহিদুজ্জামান নিশাদ, বরণ্য অতিথি জনাব শহীদুজ্জামান, অনেকগুলো নাম দিয়েছে। প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি। তো মাগরিব থেকে
যত আলেম ওলামা কথা বলেছেন সমস্ত আলেম ওলামার কথাগুলোকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা বলি আল্লাহু আকবার। একটু চিৎকার করবেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। মানুষ তিন জায়গায় যায় না, তিন জায়গায় যাইতে পারে না, আল্লাহ পাক তাদেরকে নিয়ে যান। এক নাম্বার হসপিটালকে ইচ্ছা করে যায়, বলেন যায়? আল্লাহ ওষুধ দিয়ে নিয়ে যায়। কে নিয়ে যায়? আল্লাহ নিয়ে যায়। দুই নাম্বার জেলখানা মানুষের নিতে যায়। যখন মামলা হয়েছিল যে 17 বছর ধরিয়া, তখন আল্লাহ হুকুম হয় পরীক্ষার মাধ্যমে নির্যাতন জুলুম, তখন জেলখানা যাওয়া লাগে। তিন নাম্বার মানুষ ইচ্ছাকৃত ভাবে কোনদিন করেছে যে মারা গেলে কবরে যাওয়া লাগবে, তো বাসি থাকতে একটু আমি একটা রাত কাজে শিখেছে কোনদিন। এই যে তিন জায়গায় মানুষ যায় না, তিন জায়গায় বাদ দিয়ে আল্লাহ পাক এই কোরআনে কারিমের মাহফিলে আসার জন্য আমরা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কি আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করিলাম। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনি যে অবস্থায় থাকি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেই হবে। যদি আপনি মুমিন মুসলমান মুত্তাকি দাবি করেন, আপনাকে শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলুন কার? আল্লাহ পাকের। আর আল্লাহ পাকের স্মরণে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ঈমানদারগণকে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে এবং সকাল বিকাল আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করবে, বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ স্মরণে থাকেন, আপনি যে পজিশনে আছেন, যে মর্যাদা আছেন, যে সম্মানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ দ্বিগুণ অনেক গুণ বহু গুণ বাড়ায় দেবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করেন আল্লাহ পাকের নিয়ামতের উপভোগ করার পর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় শাস্তি দিবেন। নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নাযিল করে শুকরিয়া আদায়কারীদের সম্পর্কে আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জোর দিয়েছি, জমি দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, এত সুন্দর নিয়ামতের উপভোগ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে বাড়াই দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মস্ত বড় শাস্তি দেব। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাকে কি শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনাদের সামনে কোরআন কারীমের মধ্যে সূরা মুলক তেলাওয়াত করেছি। এখন আসুন, সূরা মুলকের ফজিলত সম্পর্কে নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা সূরা মুলকের 30টি আয়াত আছে, এই 30টি আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ দেখে বুঝে সুঝে আমল করবে, ওই ব্যক্তির প্রথমে কবর আযাব মাফ করেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি ওই ব্যক্তির কোনো কারণে জাহান্নামের ফয়সালা হয়ে থাকে, সূরা মুলকের 30টি আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে আমল করে, কাল কিয়ামতের ময়দানে এই সূরা মুলক আল্লাহ পাকের সঙ্গে কথা কাটাকাটি চলবে। আল্লাহ হবেন জজ, সূরা মুলক হবেন উকিল, আমি আপনি হব বাদী আসামি। তখন এই মুলক আল্লাহ পাকের কাছে কথা কাটাকাটি করে বলবে, এই সাক্ষী সাব্যস্ত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রায়কে ক্যান্সেল করে জান্নাতের রায় ঘোষণা দিলে, বলেন সুবহানাল্লাহ।
এই সেই সূরা মুলক। তাই বলি এখন মনে করেন না যে যাক শুনলাম সূরা মুলকের 30 আয়াতে এখন মুখস্থ করে পানির মতন আমল করা আর লাগবে না। সূরা মুলকের 30 আয়াত পড়বেন, অর্থ দেখবেন, ব্যাখ্যা বিশ্লেষণ, এইভাবে জীবনটা আপনার সাজাইতে হবে, শুধু পড়লেই হবে না। এখন আসেন সূরা মুলক শব্দের অর্থ কি? মুলক শব্দের অর্থ রাজত্ব, মূল শব্দের আরেকটা অর্থ রাষ্ট্র ক্ষমতা, মূল শব্দের আরেকটা অর্থ রাজনীতি, মূল শব্দের আরেকটা অর্থ সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু হানা বলবেন ভাই, দিনাজপুর থেকে এসেছি আপনাদের সামান্য কিছু কথা বলার জন্য। তাহলে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমাদের সমাজে একটা কথা আছে, সকল ক্ষমতার উৎস জনগণ। কথাটা বলা কবিরে গুনাহ, শিরক। তো আপনি যদি এই সকল ক্ষমতার উৎস জনগণ এটাকে সাপোর্ট করেন, এটাকে মানেন, এটাকে সমর্থন দেন, সারা জীবন আপনি আমল করছেন, এই শিরক করার কারণে আপনার সমস্ত আমল কি বরবাদ। আপনি যদি দুনিয়া ভর্তি গুনাহ করেন, দুনিয়া ভর্তি আপনার গুনাহ হয়েছে সাগরের ফানার মতো, সামান্য আপনি আমল করেছেন, তো সামান্য আমলের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ শিরক গুনাহ নাই, তাহলে আল্লাহ পাক ওই সামান্য সহি সঠিক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়া ভর্তি গুনাহগুলোকে মাফ করে দিতে পারে, বলে সুবহানাল্লাহ। আর যদি দুনিয়া ভর্তি আমল করেন, সামান্য গুনাহ, দুনিয়া ভর্তি আমলের মধ্যে শিরক নামক গুনাহ আছে, কখনো ক্ষমা নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিঃস্বামী আল্লাহর সঙ্গে শিরক করবে, আমার সঙ্গে অংশীদার করবে, তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত, তার জন্য চিরতরে জান্নাতকে হারাম করে দেওয়া হবে, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে একমাত্র সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক। এখন আসেন যে সকল ক্ষমতার উৎস যে দাবি করে যায়, তা তো একটা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ, সে পানাহার থেকে বিরত থাকবে। 2 নাম্বারে নিন্দ্রা স্পর্শ করবে না, তন্দ্রা স্পর্শ করবে না, ক্লান্তি হবে না, এবং সে কখনো ঘুমাবে না। এখন আপনারা বলেন তো, মানুষ তো ঘুমায়, মানুষের তো পানাহার আছে, মানুষের তো ক্লান্তি আছে, মানুষ তো 3 দিন না খারাপ হয়েও তো মারা যাবে। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি নিন্দ্রে যায়? আল্লাহ কি ক্লান্তি পায়? মাঝে মাঝে খুঁজিবে না? এই যে যেভাবে আপনারা সারা যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাআতু ওয়ালা নাওম। আল্লাহ চিনা এবং দেখো, তিনি আর ভোগ নাই, তন্দ্র নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলেন, মহান রব, আপনি ঘুমান কি ঘুমান না? এটা অবশ্য প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কথা শোনার পর তিনি বলতেছেন, মূসারে, যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমি তোমাকে মৌখিকে বলবো না, একটা কাজের মাধ্যমে দিব। মূসা আলাইহিস সালাম বললেন, মহান রব, কি কাজ করতে হবে? আল্লাহ পাক বললেন, মূসা রে, তোমাকে একটা কাজ করতে হবে, তুমি 1 গ্লাস পানি অথবা একটা গ্লাস নিয়ে অথবা একটা আয়না নিয়ে তুমি এই তুর পাহাড়ের সামনে আসো। মূসা আলাইহিস সালাম বলেন, মহারাজ, তুর পাহাড়ের কথা আপনি কেন বললেন? আপনি মনে করেছেন আমি তুর পাহাড়ে আমি যেতে পারবো না? তাফসীরের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালামের বাড়ি থেকে তুর পাহাড়ের দূরত্ব 150 মাইল। মূসা আলাইহিস সালাম বলেন, মহারাজ, আমি এই 150 মাইলকে দৌড়া দৌড়া পাড়ি দিয়ে আমি গিয়ে এই আপনার প্রশ্নের জবাব নেব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম পানির গ্লাস নিয়ে চলে গেলেন কোথায়? তুর পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম বলেন, মহান রব, পানির গ্লাস নিয়ে এসেছি, বলুন কি করা লাগবে? আল্লাহ পাক বলেন, মূসা, পানির গ্লাস শক্ত করে ধর। আল্লাহ মূসাকে বললেন, পানির গ্লাস ধর।
আর ওই আল্লাহ পাক ঘুমকে বলেন, এই ঘুম তুই মুসাকে দাও। অর্ডার করেছে কে? আল্লাহ পাক। দুইজন কাকে? মুসাক বলেছে তুই পানির গেলে যা, ঘুমকে বলেছে তুই মুসাকে দাও। আমার হযরত মুসা আলাইহিস সালাম এবার পানির গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। সারাদিন পরিশ্রম করেছেন, একটু সামান্য নিদ্রা আচ্ছন্ন হলেন, যার কারণে হাত থেকে পড়ে পানির গ্লাস পড়ে ভেঙ্গে পানি সারকার হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মহারাজ পানির গ্লাস তো পড়ে ভেঙ্গে সারকার হয়েছে, এখন আমি কি করে বলবো? আমি ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা রে, সামান্য ঘুমের ক্লান্তির কারণে তোমার হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙ্গে পানি সারকার হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাই, আমি আল্লাহ পাক যদি একটু বিশ্রাম নেই, তাহলে আমার হাত থেকে ওর এলাকায় পৃথিবীর রাজত্ব করে খান খান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিনি হচ্ছে পূর্ণবান, পরিপূর্ণ, সাকসেসফুল, যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব। তাহলে সকল ক্ষমতার সুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি? তিনি আমাদের রব। আর পৃথিবীর যে সমস্ত রাজা এবং বাদশা আছে, এরা ঘুমাইলে কি? ঘুমাইলে মরা। আরে ভাই, আমরা যখন ঘুমাইতে যাই তখন তো মৃত্যুকে স্বীকৃতি দেয়, তাই না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। হায় আল্লাহ, বিসমিকা তোমার নামে আমি তো বলতেছি, ওয়াহিয়া তোমার নামে জীবিত হয়। রাজা বাদশারা যখন ঘুমায় তখন আর রাজাই বাদশাহী কবজি সব শেষ, চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনী পাহারা দেয় এবং তার কারণে তাকে ঘুমাইতে হয়। ও কিভাবে সকল ক্ষমতার উৎস হতে পারে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু নামক ঘুম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাউ আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার রূহটাকে আমি শেষ, আমি তখন কবজ করে নেই। আবার যে লোকটা মৃত্যুবরণ করে না, ওই লোকটার ঘুমন্ত অবস্থা আমি রুহুকে কবজ করি। এরপরে যে লোকটার মৃত্যুর টাইম হয়ে যায় তখন ওর রুহুটাকে আমি আটকে দিয়ে দেই। আর যে লোকটার মৃত্যুর সময় হয় নাই, আরো খানিক সময় কিছুটা অবকাশ হওয়ার জন্য, তখন ওই লোকটার আমি পরের দিন সকালবেলা ওই মৃত্যু নামে ঘুম থেকে জাগ্রত করতেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা একটু আমাদের দোয়া রাখেন। ওই যে আমার পিছিয়ে বক্তা এসে গেছে ভাই, তো আমি যতটুকু কথাবার্তা বললাম এইবার আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দিতে পার। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। সময় সংক্ষেপ হওয়ার কারণে মেহমানকে আমরা সময় দিতে পারি না। এটা